শোনা ফোন করবি টাটা। তো বন্ধুরা ভাই চলে গেল কলেজে আর মা দেখো যাচ্ছে পিছন পিছন। তো সকাল হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো চলো, সকালবেলা প্রথমেই কালকে তো এরকম করে ভিডিও করতে পারিনি, কালকে তো ভয়েস রেকর্ড দিয়েছিলাম। এই দেখো এই যে ভাই চলে গেল, দেখে রেখে চলে আসছে আমার মা। দেখতে পেলে ভাই চলে গেল কলেজে আর বাবু তো সকালে চলে গেছে কাজে। আর এখন কাজ করব। বিছানা, এই বিছানা গুছানো হয়নি, এদিকে বিছানা গুছানো হয়নি, বিছানা গুছানো এখনো হয়নি। তারপরে খচার দেবো, ঘর মুছবো। আজকে বৃহস্পতিবার তাই না মা? তো ঘর মুছবো। তো ভিডিওটা অনেক লেটে যাবে জানি, ঠিক আছে? ভিডিও আমার কাছে আছে অনেক, 3টে ভিডিও আছে, 3টে ভিডিও যাবে, তারপরে ভিডিও করা হবে, ঠিক আছে? তো তাই চলো দিনটা শুরু করি। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, একটু যাবো, একটু দরকার আছে। তো কি রে, কি খাচ্ছিস রে? দেখি কি খাচ্ছিস। তুই কোথায় গিয়েছিলি? ঘুরতে। দিবি না আমাদেরকে? দিবি কি দিবে? ঝাল নাই। তুমি তুমি বাচ্চা মশাটা খাচ্ছ কেন? হ্যাঁ ও খাচ্ছে। কোথায় গেছিলি বল? স্কুলে ভর্তি হবি? ওয়ানে ভর্তি হবি? বাহ, দারুণ খবর। সামনের বছর? এর তো এবারই, এখন ডিসেম্বর জানুয়ারি মাস থেকে, তাই না? বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। সকালে কিছু দেখাতে পারিনি আর। সকালবেলাতে ভুল ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে 3টে বিছানা গুছানো হয়ে গেছে, সব কিছু করে খেয়ে নিয়েছি রুটি। কালকে ছিল রুটি আর হলো ছোলার ডাল, ঠিক আছে? সেটা দিয়েই খেয়ে নিয়েছি। খেয়ে এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, একটু যাব, দরকার আছে। তো চলো আমিও যাই। আর ওখানে গিয়ে কতটা কি শ্যুট করতে পারবো ভগবানই জানে। চলো, মাও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। বাবু ঘরে দরজাটা দেবে না? এই দেখো মাও রেডি হয়ে গেছে। মা দেখো বেরুনি করেছে। আমি আগে জানলে আমিও বেরুনি করতাম, আমি খোপা করে নিলাম। আগে দেখিনি মা বেরুনি করেছে, ঠিক আছে? পরে এখন বেরোনোর সময় দেখছি যে মা বেরুনি করেছে, আমি খালি খোপা করে নিয়েছি একটা। বলছি এখান থেকে একটু গুজাবো, আবার কি বেরুনি করে আসছে, তো বেরুনি করে দিই। এখন দেখছি মা করেছে। যাই হোক চলো, সকালবেলা তাড়াহুড়ো করে যাবো বলে কিছু মানে শেয়ারও করি তোমাদের সাথে, ঠিক আছে? চলো একদিন অন্যরকম ভিডিও হোক, কোনোদিন তো শেয়ার করি, আজকে করিনি। কালকে রাত্রেবেলা বসে বসে কোনো কাজ ছিল না, ঠিক আছে? বসে বসে যখন মেহেন্দি করেছি, হ্যাঁ করেছি, টাইম পাস করছিলাম, তো টাইম পাসের জন্য করলাম। আছে করে নিই, 2 দিন পর নষ্ট হয়ে যাবে। কোথায় যাচ্ছ? চলো যাই, বাড়িটাকে টাটা করে দিই। টাটা। আমি জানি তুমি যাবে নি বাকি নিবে না। চলো গ্যাসের অফিসে, ঠিক আছে? গ্যাসের অফিসে এসেছি। তো গ্যাসের অফিসে এসে কোনো কাজ হয়নি, লিঙ্ক নেই, তাই না বলো? আছে লিঙ্ক? গ্যাসের অফিসে কোনো লিঙ্ক কিছু নেই। মানে কতক্ষণ বলছে 10টা থেকে লিঙ্ক নেই। আমরা তো একটু আগে এসেছি, তো 10টা থেকে লিঙ্ক নেই। আগে ব্যাংকে গেলাম, ব্যাংক থেকে এখানে এসেছি, তাও এরকম লিঙ্ক নেই। একটু আসছি, এখানে একটা ছোটো একটা মন্দির আছে, তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা
আমাদের মোটামুটি কাজ তো কিছুই হলো না, ফালতু ফালতু গেলাম, খালি ব্যাংকের কাজটাই হয়েছে। গ্যাসের অফিসে কোনো কাজ হয়নি। বাজার তো কিছু করেছি, তো কী কী বাজার করেছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর তোমাদের দেখাচ্ছি, দেখো চারিপাশটা কী সুন্দর লাগছে, এটাই তোমাদের দেখাচ্ছিলাম। চলো, ওই যে মা আগে চলে যাচ্ছে, আমি যাচ্ছি পিছনে। চলো, বাড়িতেও চলে এসেছি, দেখতে পাচ্ছ জামাও চেঞ্জ করে নিয়েছি। তোমাদের বলেছিলাম যে মন্দিরটা দেখাবো, তো মন্দিরে গিয়েছি, দেখছি বন্ধ। ঠিক আছে, 3টের পর খোলার কথা ছিল, তো ওটা বন্ধ ছিল, সেখানে তোমাদের দেখাতে পারিনি। যদি ভিতরে যেতাম তো দেখাতাম। ওখানে শিবের মন্দির আছে, ঠিক আছে, আর পিছনে হচ্ছে নদী আছে, গঙ্গা, সমুদ্র, গঙ্গা আছে পিছনে। সুন্দর জায়গাটা, পুরো গেলে পুরো শান্তি হয়ে যায়। ঠিক আছে, আমি গিয়েছি 2-3 বার, তো ভাবলাম তোমাদের এবার দেখাবো, কিন্তু দেখাতে পারিনি, বন্ধ ছিল। তারপরে আসলাম গ্যাসের অফিসেও কাজ হয়নি, লিঙ্ক নেই, সেজন্য কাজ হয়নি, কোনো কাজই হয়নি। গেলাম, যাই হোক চলে এসেছি, চেঞ্জ করে নিয়ে খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছে। সকালে বললাম রুটি খেয়ে গেছিলাম, আর রাস্তা আখের রস খেয়েছিলাম 1 গ্লাস, ঠিক আছে, আর একটা ওই বাদাম, আর ওটাকে কি নাম মা, ওটা কি বলে নাম জানো? নকুলদানা না, বাদাম আর হচ্ছে গুড় একসঙ্গে দিয়ে এরকম পাওয়া যায়, ভালোই লেগেছে খেতে। দিয়ে দেবো বালদমি কাল ভাজা দিয়ে। এত ভাত খাবো না গেলে? হ্যাঁ খাবি, এত খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। লাউ দিয়ে আর ডাল দিয়ে করেছে। কি ডাল এটা? কি ডাল এটা বলো? মটরের ডাল, মটরের ডাল আর হচ্ছে লাউ দিয়ে করেছে, আর করেছে তোমার। চলো দেখি, ভাত দিয়েছে, বলেছি কমাতে, তো কমায়নি। দেখো এখানে, দেখো মটরের ডাল দিয়ে লাউ দিয়ে করেছে, ঠিক আছে। এখানে দেখো আলু ভাজা করেছে, আর এখানে চাটনি, কিসের বলো তো? তোমার হচ্ছে টক পালনের হচ্ছে চাটনি, টক পালনেরটা। চলো খেয়ে নি, আর কথা বলতে পারছি না। তো বন্ধুরা, ভাত খেয়ে নিয়েছি, ভাতটা অতগুলো খাইনি, একটা ফেলেছে, এতটা খেয়ে নিয়েছি। অতগুলো ভাত মাকে তো আগে বসে আমি খেতে পারবো না, মা জোর করে দিল। তো যাই হোক, চাটনিটা খাইনি, ঠিক আছে। তারপরে মুখটা ধুয়ে নিলাম, এসে আর মানে এত খিদে পেয়ে গেছে, এসে মানে আমার থেকে মার বেশি খিদে পেয়ে গেছে, ঠিক আছে। মা এসে খেয়ে নিল, তো সঙ্গে সঙ্গে তখন আর মুখ ধুতে পারিনি, এসে তারপরে মুখ ধুলাম, মুখে ক্রিম মাখলাম, ঠোঁটে বোর্লিং দিয়েছি এখন। তারপরে ঘরে ঢুকে দেখছি, মুখটা ধুয়ে ঘরে ঢুকে দেখছি কি যে ঘর বালি। যাওয়ার সময় কাগজপত্র সে খুঁজতে মানে ওই সব ইয়েগুলো বিছানার উপর ছিল, বিছানার ঝেড়েছি ধরো, তো ঝাড়াতে সে নোংরাগুলো নিচে পড়েছে। তখন যাওয়ার সময় তো বুঝতে পারিনি, পায়ে জুতো ছিল, বাইরে এসে দেখছি খালি পায়ে দিতে পারছি না। তো সুন্দর করে ঘরটা ঝাড় দিলাম, দিয়ে এই যে তোমার সঙ্গে কথা বলছি। এখন তোমার কথা বলছি একটা কারণে, দেখাবো যে কী এনেছি বাজার করে, ঠিক আছে। মুদিখানা বাজার করতে পারিনি, মুদিখানার বাজারের যে লিস্ট করেছিলাম সে লিস্ট নিয়ে যায়নি, সেজন্য করতে পারিনি। আর তেলের বোতল মা ধুয়ে সুন্দর করে রেখেছে, তা তোমাকে দেখাচ্ছি। এই দেখো, মা তেলের বোতল ধুয়ে রেখেছে, কিন্তু নিয়ে যাওয়ার সময় নিয়ে যায়নি তেলের বোতল। আর মুদিখানা বাজার করার লিস্টও নিয়ে যায়নি, সেজন্য মুদিখানা বাজার করতে পারিনি। ব্যাংকের কাজটা শুধু হয়েছে, আর তো বললাম এই কাজগুলো একটা হয়নি। ভাবলাম যে একটুখানি পাতলা যাবো, একটু ঘুরবো, একটু বসবো ওখানে, সেটাও করতে পারলাম না, বন্ধ। মানে মোট কথা কোনো কাজই হয়নি, শুধু 2টো কাজ হয়েছে। এই সবজি বাজারটা করে এনেছি, তাও তো সব সবজি তো পেলামই না, যা সবজি পেয়েছি তাতে সবটা যাবে না, ঠিক আছে। তো চলো তোমাদের মুখে কি এনেছি বলার থেকে দেখিয়ে দেবো, চলো দেখিয়ে দিই তোমাদের। কি আর বা বের করে দেখাবো বলো? এ দেখো কমলা লেবু এনেছি, এই 2টো কমলা লেবু এনেছি খালি, ঠিক আছে। একটা কমলা লেবু কত নিয়েছে বলো তো? 5 টাকা, একটা কমলা লেবু 5 টাকা, তো ওই জন্য মায়ের 2টো কমলা লেবু এনেছে। এখানে দেখো আছে গাজর, ঠিক আছে, গাজর নিলাম, গাজর নিয়েছি। আর আছে পেঁয়াজ আছে, আর আছে এখানে ছিম, ঠিক আছে।
মটরশুঁটিও নিয়েছি, দেখো মটরশুঁটিও এনেছি। আর যদি দেখো নিচে যদি দেখাই তো শশাও আছে, ঠিক আছে, শশা আছে, মটরশুঁটি এই এনেছি। সবজি খাওয়ার মধ্যে এই ছিম আর হচ্ছে পেঁয়াজ, তাছাড়া এগুলো একটাও সবজিতে যাবে না। মটরশুঁটি তো শুধু শুধু খেয়ে নেবে, গাজরও শুধু শুধু খাবে, আর শশাও শুধু শুধু খাবে, ঠিক আছে। আর এই দুটো তো শুধু শুধু খাবেই, ঠিক আছে। এটা এই যে ডিম এনেছি দুটো, ঠিক আছে। কি হয়েছে? আমার মা আমার দিকে তাকিয়েছে, কিছু বলবা বলো। আলু আনতে পারিনি, এতটা কে টেনে আনবে বলো তো আলু? যদি হেঁটে তো আসলাম, যদি টোটো করে আসতাম তাহলে আলু নিয়ে আসতে নিয়ে আসা যেত। ওই জন্য বলে যে রিচার্জের দোকানে যেতে। হ্যাঁ ওরে শয়তান, আমাদের টাকা পয়সা না কিনবি তোরা। দুপুরে যে গিয়েছিলাম আমরা বাজারে, তো সেখান থেকে তোমরা দেখতে পেয়েছো গাজর এনেছি, পেঁয়াজ এনেছি, শসা এনেছি, ডিম এনেছিলামই চাউমিন করব সেই জন্য। তো ওখান থেকে বিনও আনতে চেয়েছিলাম, কিন্তু বিনের যা দাম বললো, তো সেটা শুনে মা বললো বিন আনতে হবে না, মটরশুঁটি নিয়েছি ওটা দিয়ে দেবো, তাই মা বলেছিল। তো সেখান থেকে বিন আর আনিনি, বিন 150 টাকা কেজি বলছিল, তো সেই জন্য আর আনা হয়নি। তো রাত্রেবেলাতে শুয়ে থাকতে থাকতে মা বললো কি যে আজকে না বানাবো না, রবিবারে বানাবো। তো আমি খুব রেগে গেলাম, বলছি না আজকেই বানাবো। বাইরে থেকেও কিছু দোকান থেকে বা কিছু নিয়ে আসিনি, সিঙ্গারা বা অন্য কিছু, যে বাড়িতে চাউমিন বানাবো সেই জন্য। তো তুমি আজকে বলছো বানাবা না? তো মা প্রথমে তোমরা দেখতে পেলে যে 2টো চাউমিনের প্যাকেট হচ্ছে আমার জন্যই বানাবে তাই বলেছিল, ঠিক আছে। তারপরে আবার ভাবতে ভাবতে বললো যে বিকেলবেলাতে মানে সন্ধ্যার সময় ছিল তখন, তো তখন বাবু চলে এসেছিলো, ঠিক আছে। ভাই তখনও রাস্তায় ছিল, তো ভাইকে ফোন করে জিজ্ঞাসা করছি তুই চাউমিন খাবি নাকি? তো বলছে হ্যাঁ আমি খাবো, তুই রেখে দিবি, তাই বললো। দিয়ে ওই জন্য ওখানে 4 প্যাকেট চাউমিন, যে প্যাকেটগুলো থাকে সে প্যাকেটের চাউমিন 4 প্যাকেট ছিল, আর ঘরে কিছু পাস্তা ছিল, দুটো মিক্স করে মা দেখো করছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো প্রথমে যে চাউমিনটা আছে সেটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছে, তারপরে তেল দিয়েছে, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ডিমটা দিল। তো ডিমটা দিয়ে দেখো মটরশুঁটিগুলো দিয়েছে। যখন মটরশুঁটি দিয়েছে তখন গাজর দেওয়ার না কোনো প্ল্যান ছিল না আমার মার, আমি মাঝখানে বলে তারপরে মাকে মানে দেওয়া করিয়েছি। মা ভেবেছে গাজর এমনি হয়ে গেলে চাউমিনের ওপরে দেবে, আমি বললাম যে না এখনই দিয়ে দাও। তো তারপরে দেখো এখানে মা এই যে গাজরটা আছে সেটা কেটে দিয়েছে, একে করে মশলা ধরো দিয়েছে, লবণ দিয়েছে, হলুদ দিয়েছে, আর যে লঙ্কার গুঁড়ি ছিল অল্প মনে হয় সেটাও দিয়েছে। দেখো দিয়েছে বলতে এখন দিল, ঠিক আছে, আগে মনে করেছি কি দিয়েছে, লঙ্কার গুঁড়ি অল্প দিয়ে সুন্দর করে এটা দেখো শর্টে করে নিয়েছে। মানে বেশি তোমার আগে ডিমটা সুন্দর করে মানে ভেজে নিল, যাতে করে যে আস্তে যে গন্ধটা সেটা না করে। আমার এখানে ঢেকে দিয়েছে যাতে করে গাজরটা একটু হালকা নরম হয়ে যায়, ঠিক আছে। এই পর্যায়ে যখন চলে এসেছে তখন মা যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিল সেই চাউমিন সেদ্ধ করাটা এখানে দেখো দিয়ে দিয়েছে, আর মাঝে মাঝে দেখো পাস্তাও আছে, দেখেছো। তো যাই হোক করেছিল। তো তোমাকে কি বলবো, এবার যখন মিশাবে তখন দেখতে কতটা সুন্দর লাগছে না। দেখো করা হয়ে গেছে, এখানে কি সুন্দর লাগছে না দেখতে। তো যাই হোক লাস্টে দেখো ম্যাগি মশলা দিয়েছে, ম্যাগি মশলা দিয়ে একটু সুন্দর করে নেড়ে প্লেট করে দিবে। ততক্ষণে ভাই চলে এসেছিলো কলেজ থেকে, ও চেঞ্জ করে নিয়েছিল ততক্ষণ, আর বাবু ওখানে মুড়ি খাচ্ছিল বসে, তো মুড়ি খেতে খেতেই বাবুকে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো আবার লাস্টে আরেকটু ম্যাগি মশলা ছিল সেটাও মা দিয়ে দিল। তারপরে সবার প্লেটে দিয়ে দিবে, ততক্ষণে বাবুর খাওয়া হয়ে গেছিলো, ঠিক আছে। তো যাই হোক বাবু খেয়ে ঘরে চলে এসেছিলো। আর আমরা দেখো এখানে এটা আমার প্লেট, যেটা মানে এটা আমার প্লেট, আমি খেয়েছি এই প্লেটে, ঠিক আছে। তো দেখো এখানে আমারকে প্রথমে দিচ্ছে, তারপরে দিচ্ছে হচ্ছে ভাইকে, তারপরে নিবে হচ্ছে মা, ঠিক আছে। তো এখানে দেখো দিয়েছে। তো যাই হোক এই দেখো
তো দেখতে যতটা সুন্দর হয়েছে তোমাদের কি বলবো, খেতেও ততটাই সুন্দর হয়েছে। আর অন্যদিকে দেখো পেঁয়াজ আর শসা কেটে রেখেছিল, প্রথমে দেখো পেঁয়াজটা দিল, তারপরে উপর দিয়ে দিয়েছে শসা, ঠিক আছে, দুজনার আমারটা তো দিয়েছে, ভাইটা তো দিয়েছে। তারপরে উপরে দিয়ে দিবে সস, দেওয়ার পর এটা নিয়ে আমরা সবাই ঘরে চলে এসেছি। আমি মা হচ্ছে নিচে বসে খেয়েছি, আর ভাই তো নিচে আসেনি, ও উপরে বসেই খেয়েছে, ঠিক আছে। ও কলেজ থেকে এসে মানে হচ্ছে চেঞ্জ করে ও লেপেতলায় ঢুকে গেছিলো, তো তখন আর নিচে নেমেও খেতে চায়নি। তো যাই হোক, ও উপরে বসে খেয়েছে, আমি আর মা নিচে বসে খেয়েছি। তো দেখেছো দেখতে কতটা সুন্দর হয়েছে না? দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে, জানি আমি, এটা দ্বিতীয়বার বললাম। তো যাই হোক, এত ভালো হয়েছে না বলে আর পারলাম না। এখানে দেখো কাঁটা চামচ দিয়ে দিলাম, আর এখানে দেখো বসেও গেছি আমি আর মা খেতে। তো চলো, আজকের এই ব্লগটা এইটুকুই। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। তো চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।